আচ্ছা, বলুন তো, এমন কেউ কি আছে পৃথিবীতে যে ক্যামেরার সামনে দাঁড়ালে পুরো দুনিয়া থমকে যায়, যার একটা ছবি ভাইরাল হতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড? আজকে আমরা কথা বলবো এমন দুজন মানুষকে নিয়ে যারা শুধুই কে পপ স্টার না, এরা যেন জীবন্ত শিল্পকর্ম। একজন ক্যালভিন ক্লেন এর বিজ্ঞাপনে আগুন লাগিয়ে দিয়েছেন, আর একজন সাধারণ একটা লাইভ স্ট্রিমে এসে নেটিজেনদের কথা কেড়ে নিয়েছেন। হ্যাঁ, আমি বিটিএস এর জাংকুক আর ভি এর কথাই বলছি। তাহলে দেরি না করে চলুন শুরু করি, কারণ এই ভিডিওর শেষে আপনিও বলবেন সত্যি কিছু বলার নেই। প্রথমে কথা বলি জাংকুককে নিয়ে। বিটিএস এর সবচেয়ে কনিষ্ঠ সদস্য, যাকে ভক্তরা ভালোবেসে ডাকেন গোল্ডেন ম্যাগনেট, মানে সোনার ছেলে। এই ছেলে যখন ক্যালভিন ক্লেইন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষিত হয়েছিলেন, তখনই বিশ্ব জুড়ে ভক্তদের মধ্যে উত্তেজনার ঢেউ উঠেছিল। কিন্তু নতুন ফটোশুট এবং ভিডিওর সামনে আসার পর সেই উত্তেজনা পরিণত হয়েছে রীতিমতো ঝড়ে। এই ফটোশুটে জাংকুককে দেখা গেছে এমন এক রূপে যা তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলির মধ্যে একটি বলা যায়। ক্যামেরার সামনে তার যে উপস্থিতি, সেটা শুধু শারীরিক সৌন্দর্যের বিষয় না, এটা হলো আত্মবিশ্বাস, কারিশমা এবং এক অদ্ভুত চৌম্বকীয় আকর্ষণের মিশ্রণ। ক্যালভিন ক্লেইন সাধারণত বিশ্বের সেরা মডেল আর সেলিব্রিটিদের বেছে নেয় তাদের ক্যাম্পেইনের জন্য, এবং জাংকুক সেই মঞ্চে এসে প্রমাণ করে দিয়েছেন কেন তিনি সেই তালিকায় শীর্ষে। ফটোশুটের কনসেপ্ট ছিল কেয়ারফ্রি, মানে একদম স্বাধীন, উন্মুক্ত এবং আকর্ষণীয়। এই কনসেপ্টটা জাংকুক এর ব্যক্তিত্বের সাথে এতটাই মিলে যায় যে মনে হয় এটা তার জন্যই তৈরি করা হয়েছিল। তার হাসি, তার চোখের দৃষ্টি, তার শরীরের ভাষা, সব মিলিয়ে একটা নিখুঁত ছবি তৈরি হয়েছে। এখন আসুন একটু বিশ্লেষণ করি কেন এই ফটোশুট এত আলোচিত হলো। প্রথমত, ক্যালভিন ক্লেইন একটি বিশ্বমানের ব্র্যান্ড এবং তাদের বিজ্ঞাপনে থাকা মানে বৈশ্বিক স্বীকৃতি পাওয়া। দ্বিতীয়ত, জাংকুক শুধু একজন কে পপ আইডল না, তিনি এখন একজন গ্লোবাল আইকন। তৃতীয়ত, এই ফটোশুটের মাধ্যমে প্রমাণিত হলো যে বিটিএস এর প্রভাব শুধু সঙ্গীতে সীমাবদ্ধ নয়, ফ্যাশন দুনিয়াতেও তার রাজত্ব করছেন। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উথাল পাতাল করে দিয়েছেন। টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক সব প্ল্যাটফর্মে জাংকুক ট্রেন্ড করছেন। ভক্তরা লিখছেন এটা শুধু বিজ্ঞাপন না, এটা একটা শিল্পকর্ম। আবার কেউ বলছেন ক্যালভিন ক্লেইন জানে সেরাটাই বেছে নিতে হয়। এবার আসি বিটিএস এর ভি এর প্রসঙ্গে। পুরো নাম কিম তাহিয়ং। এই মানুষটির সম্পর্কে কথা বলা মানে একটা অদ্ভুত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, কারণ শব্দ দিয়ে তার সৌন্দর্য সম্পূর্ণভাবে ধরা কার্যত অসম্ভব। সম্প্রতি ভি একটি লাইভ স্ট্রিমে এলেন একদম সাধারণভাবে ভক্তদের সাথে কথা বলতে। কোনো বিশেষ প্রস্তুতি নেই, মঞ্চ নেই, বিশেষ আলো নেই, কিন্তু ঘটনা কি হলো জানেন? সে লাইভের স্ক্রিনশটগুলো কোরিয়ান ইন্টারনেট ফোরামে ভাইরাল হয়ে গেল মুহূর্তের মধ্যেই। নেটিজেনরা একে একে কমেন্ট করতে লাগলেন এবং তাদের কথাগুলো পড়লে আপনিও অবাক হয়ে যাবেন। একজন লিখলেন সত্যি কিছু বলার নেই, এই মানুষটা এত সুন্দর কিভাবে। আরেকজন লিখলেন মেকআপ ছাড়া, স্টাইলিং ছাড়া, শুধু এমনিতেই ক্যামেরায় ধরা পড়েছে, আর সেটাও যেন পেশাদার ফটোশুটের মতো দেখাচ্ছে। আরেকটি কমেন্ট ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, তার নাকের গড়ন আর চোয়ালের রেখা দেখে মনে হয় কোনো ভাস্কর্যের দিকে তাকিয়ে আছি। সত্যি কি সে 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে? মনে হচ্ছে না। এবং সবচেয়ে কাব্যিক কমেন্টটি ছিল, এই মুখ নিয়ে বেঁচে থাকলে আয়নার দিকে তাকিয়েই দিন পার হয়ে যেত, খাবারের দরকারও পড়তো না। এই কমেন্টগুলো পড়লে বোঝা যায় ভি শুধু একজন সুদর্শন আইডল নন, তিনি হলেন সৌন্দর্যের এক অপ্রতিরোধ্য শক্তি। 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে থেকেও তার আবেদন এতটুকু কমেনি, বরং বেড়েছে। এখন আসুন একটু গভীরে ডুব দেওয়া যাক। জাংকুক আর ভি দুজনেই একই দলের সদস্য, কিন্তু তাদের ভাইরাল হওয়ার কারণগুলো একটু আলাদা। জাংকুক ভাইরাল হয়েছেন একটি পরিকল্পিত পেশাদার ফটোশুটের মাধ্যমে, যেখানে সবকিছু সাজানো ছিল তাকে সেরাভাবে উপস্থাপন করার জন্য। ভি ভাইরাল হয়েছে একটি সম্পূর্ণ অপরিকল্পিত মুহূর্তে, যেখানে কোনো প্রস্তুতি ছিল না। এই পার্থক্যটাই আসলে সবচেয়ে বড় বিষয়। জাংকুক প্রমাণ করলেন যে তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একজন পাওয়ার হাউস। ভি প্রমাণ করলেন যে তার সৌন্দর্য কোনো কৃত্রিমতার উপর নির্ভরশীল নয়, এটা সম্পূর্ণ স্বাভাবিক, অকৃত্রিম এবং চিরন্তন। বিটিএস যে শুধু সঙ্গীতের মাধ্যমে বিশ্বজয় করেননি, বরং তাদের প্রতিটি সদস্যের ব্যক্তিত্ব, সৌন্দর্য এবং প্রতিভা মিলিয়ে একটি অপ্রতিরোধ্য শক্তি তৈরি হয়েছে। এটা আবারও প্রমাণিত হলো। তাহলে বলুন, আপনি কি জাংকুক এর ক্যালভিন ক্লেইন লুকে বেশি মুগ্ধ, নাকি ভি এর সেই অনায়াস স্বাভাবিক সৌন্দর্যে? দুজনে নিজের নিজের জায়গায় অসাধারণ। দুজনে প্রমাণ করলেন যে বিটিএস এর জাদু এখনো অটুট। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার প্রিয়কে, জাংকুক নাকি ভি।
আমরা আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিটিএস এর এই অসাধারণ যাত্রার সাথে থাকুন। পেজটিকে ফলো করুন।